হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ঠিক সকাল 10টা। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পর সংসারের সমস্ত বাসি কাজগুলো আমি সেরে নিয়েছিলাম, আর তারপরে কাজগুলো করে স্নানটাও করে নিয়েছি। আর স্নান সেরে সকালে টিফিন বানিয়েছিলাম, সেটা সকলে মিলে খেয়ে নিলাম। আর এইদিকে দেখো, বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে। ওই সবজিগুলোর মধ্যে কিছু সবজি ডালিতে রেখে দিলাম, আর বাকি সবজিগুলো ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আর আজকে বাজার থেকে আনা হয়েছে কিছুটা গুঁড়ো মাছ, আর তার সাথে আনা হয়েছে মুরগির মাংস। তো এখন আমি মুরগির মাংসের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ, আলু, টমেটো এগুলো আমি কেটে নিলাম। আর সাধারণত যখনই আমি মাংস রান্না করি কিছুটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে থাকি, আর তার সাথে শুকনো লঙ্কাও দিয়ে থাকি। এতে করে মাংসের ঝোলের কালারটা যেমন সুন্দর হয়, আর চেরা কাঁচা লঙ্কার যে একটা ঝাল রয়েছে এতে কিন্তু স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হয় না। আর এই দিকে দেখো বন্ধুরা, গ্যাসে কিন্তু একটা সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি চালটা দিয়ে দেব। আর একটা সাইডে বসিয়ে দিয়েছি গুঁড়ো মাছ ভাজা। এদিকে ভাতটা হতে থাকবে, আর আমি এই সাইডে মাছটা এখন ঝটপট ভেজে নিচ্ছি। বাড়িতে গুঁড়ো মাছ এলেই সকলের বায়না ছোটো মাছের চচ্চড়ি করতে হবে। আর সকলের ভালোবাসার কথা মাথায় রেখে আজকে সমস্ত সবজি দিয়ে বানিয়ে নেব ছোটো মাছের চচ্চড়ি। আর এর জন্য সমস্ত সবজিগুলো কিন্তু আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। আর এখন গুঁড়ো মাছটা নামিয়ে দেখো, এখানে একটু তেল গরম করে মাংসের আলুগুলো আগে ভেজে নিয়েছি। আর এই একই তেলের মধ্যে 2 টুকরো বেগুন ভাজা আমি করে নেব। বন্ধুরা, শীতকালে তো বেশ অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায়, তবে তারই মধ্যে আমাদের সকলের প্রিয় একটা সবজি হলো বেগুন। আর আমাদের এখানে বেশ বড় বড় মাপের বিগড়ের বেগুন পাওয়া যায়, যেটা অনেক জায়গাতেই পাওয়া যায় না। জানি না তোমরা দেখেছো কি না, তবে এই বেগুন ভাজা দিয়ে সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি ওই বেগুন ভাজাটা নামিয়ে দিয়ে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজি বসিয়ে দিয়েছি। আর এর উপরে কিছুটা ধনে পাতা আমি ছিটিয়ে দিয়েছিলাম। এখন গুঁড়ো মাছগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমার তৈরি হয়ে গেল আজকে ছোটো মাছের চচ্চড়ি। বাজার থেকে যখন মাংস আনা হয়েছিল তখন দেখেছিলাম মাংসের পিসগুলো বেশ বড় বড় ছিল। তো আমি ওই পিসগুলোকে কেটে ছোট ছোট করে নিয়েছিলাম, আর তারপরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে মাংসটা ধুয়েও নিয়েছি। আর এখন আমি সমস্ত মশলা একসাথে নিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেমন একরকম হয় না, ঠিক তেমনই প্রত্যেকের রান্নার ধরনগুলোও কিন্তু কখনো এক হয় না। তোমরা হয়তো অনেক রকমভাবেই চিকেন কষা বানিয়ে খেয়েছো, তবে আমি সাধারণত যেভাবেই চিকেন কষা বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সাথে চলো চটপট শেয়ার করে নিই। আমি সব সময় চিকেন রান্না করার আগে চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, আর তারপরে সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিই। আর আমার মশলার সাথে তোমরা 2টো গোটা রসুনও হয়তো দেখতে পেয়েছো, কারণ আমরা ফ্যামিলিতে প্রত্যেকেই মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। গরম তেলে একটুখানি গোটা জিরে আর গোটা তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। আর তারপরে সামান্য একটু কষিয়ে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে খুব ভালো করে মাংসটা কষে এলে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে যাওয়ার পরে যখন মাংসটা ঝোল কমে আসবে তখন কিন্তু গরম মশলা অ্যাড করে দিতে হবে, আর তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা। আর আজকে আমার মাংসের কালার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে শুকনো লঙ্কা আর টমেটো অ্যাড করলে কিন্তু মাংসের কালারটা এতটাই সুন্দর হয়।
আর কালকের করা চাটনিটা এখনও আজকে রয়ে গেছে, তো ওই চাটনিটাও গরম করে নিয়েছি, তোমাদের সাথে সেটা লাঞ্চের সময় শেয়ার করব। আর এখন রান্নার পরে খুব ভালো করে আমি কিচেনটা ক্লিন করে নিচ্ছি। আর এটা আমি প্রত্যেক দিনই রান্নার পরে করে থাকি। ওভেনের ওপরে নিচে খুব সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিই, কারণ রান্না করার সময় ভাতের ফ্যানও কিন্তু অনেক সময় নিচে পড়ে থাকে, সেই জন্য নিচে ওপরে খুব ভালো করেই কিন্তু আমি স্ক্রাবার দিয়ে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। কয়েক টুকরো শশা নিয়েছি চাটনি, চিকেন কষা, চচ্চড়ি আর বেগুন ভাজা। চলো আমাদের সাথে তোমরাও লাঞ্চ করে নাও। আর লাঞ্চের শেষে একটা কমলা লেবুও ছুলে নিচ্ছি বাড়ির সকলে মিলে খাবো বলে। আর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দিতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর এই তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে একটা কমলা লেবুর কোয়া দিয়ে প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করিনি, জানো তো, অফিসের কিছু কাজ বাকি ছিল, তো সেই কাজগুলো আমি করে নিয়েছিলাম। আর এখন বিকেলবেলার কাজগুলো করতে লেগে পড়েছি। আর এখন থেকে যদি কাজগুলো না করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু শীতের দিনের বেলা খুব তাড়াতাড়ি কিন্তু বেলা গড়িয়ে যায়। আর বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিও তোমরা যারা দেখেছো তাদের যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে বা কোনো কাজ ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখে থাকো তাহলে ভিডিওটার যদি কোনো অংশ ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঘর দুটো ঝেড়ে এসে এইবারে আমি এদিকের উঠোনটাও ছেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এর আগে তো তোমাদের সাথে আমি ভিডিওতে বলেইছি যে আমাদের বাড়িতে কিন্তু সকালে যেমন ঘর উঠোন ঝাড়া হয় ঠিক তেমনই বিকেলবেলাতেও কিন্তু ঝেড়ে নিতে হয়। এটা ছোটোবেলা থেকে মাকেও করতে দেখে এসেছি আর আমিও কিন্তু এই নিয়মটা পালন করি। বন্ধুরা, আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি। তবে সংসারের হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু সাজানো গোছানো কাজগুলো আমরা করি। আর এটা করা কিন্তু কোনো রকম মানসিক রোগ নয়, এটা কিন্তু এক প্রকার প্রতিভা। সংসারের সমস্ত কাজ গুছিয়ে সুন্দরভাবে করা এটা কিন্তু একটা আর্ট বলতে পারো। আর এই দিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুদিকের উঠোনও কিন্তু ঝেড়ে নেওয়া হয়ে গেছে। আর দুপুরে যে সমস্ত এঁঠো বাসন ছিল ওগুলো মেজে নিয়ে সোজা চলে এসেছি আমার বেডরুমে। আর বেডরুমে এসেই তো প্রত্যেক দিন আমার বেডটার অবস্থা ঠিক এইরকমভাবেই তোমরা হয়তো দেখতে পাও, কেননা সারাদিন এখানে বসেই আমার অফিসের কাজগুলো দেখতে হয়, তো সেই জন্য বিছানার অবস্থাটা ঠিক এইরকমই হয়ে থাকে। আর আমার বিছানায় যেহেতু জায়গাটা ভীষণই কম, সেই জন্য এদিক ওদিক জিনিসপত্র হয়তো তোমরা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাবে। আর এই যে শীত যেহেতু লাগছিল, তো অফিসের কাজ করতে করতে এই চাদরটা গায়ে দিয়ে আমি কাজগুলো সারছিলাম। এখন এই চাদরটা ভালো করে গুছিয়ে এক সাইডে সোয়েটার, রাতে পরা ড্রেসগুলো এগুলো রেখে দিচ্ছি। বন্ধুরা, সংসারের কাজের মধ্যে আমি যতই ব্যস্ত থাকি না কেন, যেমন আমার ঘর বাড়িকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, ঠিক তেমনই সংসারের বিভিন্ন কাজের ফাঁকে কিন্তু আমাকে সমানভাবে অফিসের কাজগুলোর প্রতিও গুরুত্ব দিতে হয়। আর কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু একটু বাদে বাদে অফিসিয়াল কাজগুলো চেক করে নিই। আর এই জন্যই তোমরা হয়তো আমার বেডের ওপরে ল্যাপটপটাকে অন অবস্থাতেই দেখতে পাচ্ছ। আর আমি যে এখন সমস্ত কাজগুলো করছি এখনও কিন্তু ল্যাপটপটা অনই রয়েছে। আর এইদিকে দেখো, আমার ঘরের বেডটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি এই ঘরে চলে এসেছি। সমস্ত আজকে ধুয়ে দেওয়া জামা কাপড়গুলো এখন একটা একটা করে গুছিয়ে নেব। আর বন্ধুরা, এখন যেহেতু শীত পড়েই গেছে, সেই জন্য কিন্তু আমাদের জামা কাপড়ের পরিমাণটাও যেমন বেড়েছে, ঠিক তেমনই কিন্তু ধোয়া কাচার পরিমাণটাও বেড়েছে। শীতের দিনে কিন্তু একটা সমস্যা আমাদের প্রত্যেকেরই হয়, সেটা হলো শীতের দিনে জামা কাপড় ধুয়ে দিলে কিন্তু চট করে জামা কাপড় শুকোতে চায় না। রোদে যেইটুকু তাপ রয়েছে সেটুকুতে কিন্তু খুবই হালকা জামা কাপড়গুলোই শুকোয়। আর আজকে যে জামা কাপড়গুলো আমি গোছালাম তার মধ্যে বেশিরভাগ জামা কাপড়গুলোই কিন্তু দুদিন আগের কেচে দেওয়া। তো আজকে একটুখানি রোদ উঠেছিল বলে সেই জামা কাপড়গুলো কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে।
সমস্ত জামা কাপড়গুলো এখন আমি আলনায় দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আরও কিছু জামা কাপড় আমি বাইরে থেকে তুলে এনেছি, তো ওইগুলো এখন এই সাইডে রেখে দেব। পরে মা এগুলোকে আলমারিতে তুলে রেখে দেবে, কারণ এর মধ্যে অনেক কিছুই এখন আর ব্যবহার হবে না, তো সেগুলো রেখে দেওয়া হবে। পরে প্রয়োজন হলে কিন্তু এগুলো বের করে নেওয়া যাবে। এই সময় হঠাৎ ভিডিওটা করতে করতে জানি না মা কি একটা কথা বলেছিল, তো আমি না খুব হাসছিলাম। এটা এখন আমার মনে নেই, যদি মনে থাকতো অবশ্যই তোমাদের সাথেও সেটা শেয়ার করতাম। আর ওইদিকে সমস্ত জামা কাপড় বিছানার উপর গুছিয়ে এসে এই টিভিটাকে খুব ভালো করে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, আর পাশের রিমোটগুলোকেও ভালো মতো গুছিয়ে রাখলাম। বন্ধুরা, তোমরা হয়তো জানলা দিয়ে বাইরের আলোটা দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু সন্ধে হতে অনেকটাই বাকি। আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি বেলা থাকতেই আমার সমস্ত কাজগুলো সেরে ফেলার। আর আজকেও কিন্তু আমি সেই রকমভাবেই সন্ধে হওয়ার আগেই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, কেননা বিকেলের সমস্ত কাজ সেরেই কিন্তু আবারও আমাকে অফিসের কাজগুলো করতে বসতে হয়। সেই জন্য সংসারের কাজের সাথে সাথে আমি কিন্তু অফিসিয়াল কাজগুলোকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি। আর এখন আমি ঘরের সমস্ত জানলাগুলোকে আটকে দেব, কেননা একটু বাদেই যখন সন্ধে হয়ে আসবে তার আগেই কিন্তু মশাগুলো ঘরে ঢুকতে আরম্ভ করে, আর তখন কিন্তু মশার অত্যাচারে ঘরে টেকাটাই দায় হয়ে ওঠে। সেই জন্য আমি প্রত্যেক দিন সন্ধে হওয়ার অনেক আগেই জানলাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, বিকেলের সমস্ত কাজের শেষে আমি নিজের জন্য একটুখানি সময় রেখেছি, কারণ সংসারের সারাদিনের কাজগুলো শেষ করতে করতে নিজেকে কিন্তু একটুও সময় দিতে পারি না। আর সেই জন্য বিকেলের সমস্ত কাজ সেরে নেবার পরে আমি একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এখন একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম আর একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি। তো সন্ধেবেলায় এইটুকুই আমার প্রত্যেকদিন রুটিন থাকে। এখন আমি ঝটপট করে সমস্ত ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়ে সন্ধেটা দিয়ে নেব। বন্ধুরা, আরও একটা কথা আজ তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমাদের বাড়িতে যেই দিনই মাংস রান্না হয় না, সেদিন আমরা ঠাকুর ঘরে সন্ধে দিতে কেউই যাই না, শুধুমাত্র ঠাকুর ঘরের লাইটটা বাইরে থেকে জ্বালিয়ে দিই। আর এইভাবে এক প্যাকেট ধূপকাঠি ঘরের মধ্যে এক্সট্রা আনা থাকে, ওখান থেকেই ধূপকাঠি ধরিয়ে ঠাকুরের সমস্ত ফটোগুলোকে দেখিয়ে দিই, আর ঠাকুর ঘরের সামনে একটা ধূপকাঠি রেখে দিয়ে আসি। আর এই তো বন্ধুরা, বিকেলবেলার সমস্ত কাজ চটপট করে সেরে নিয়ে সন্ধেবেলায় কিন্তু ঠাকুরকে ধূপকাঠিও দেখিয়ে দিয়েছি। আর এখন আমি চটপট করে অফিসের কাজগুলো করতে বসে যাব। সেই জন্য প্রথমে আমি সোয়েটার আর মোজাটাও পরে নিচ্ছি, কারণ সন্ধেবেলায় কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড বেশি লাগে। সারাদিন বিভিন্ন কাজের মধ্যে থাকি বলে হয়তো সেভাবে ঠান্ডার অনুভূতিটা হয় না। আর একদিকে যেমন আমার সংসারের সমস্ত কাজ শেষ হয়ে গেছে বলেই আমি এখন শান্তিতে বসে অফিসের কাজগুলো ঝটপট করে সেরে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।